হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের পরীক্ষার ইম্পর্টেন্সের উপর ভিত্তি করে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করছি। চ্যাপ্টারটার নাম হচ্ছে ওভারহেড। ওভারহেড বলতে আমরা বলতে চাইছি একটা ফ্যাক্টরিতে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, সেই ডিপার্টমেন্টগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা প্রোডাকশন ডিপার্টমেন্ট এবং একটা সার্ভিস ডিপার্টমেন্ট। যে সমস্ত কমন এক্সপেন্সগুলো হচ্ছে সেই কমন এক্সপেন্সগুলোকে আমরা সমস্ত ডিপার্টমেন্টের মধ্যে কিভাবে ভাগ করব এবং কিভাবে ডিস্ট্রিবিউট করব সেটাই এই চ্যাপ্টারের আলোচনার বিষয়। এবং লাস্ট অফ অল সার্ভিস ডিপার্টমেন্ট কস্টগুলোকেও আমরা প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে ভাগ করব। এই চ্যাপ্টারটা অত্যন্ত ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তোমরা ভালো করে মন দিয়ে দেখো। আমরা হাতে এখন একটা অঙ্ক নিয়ে এসেছি। এই ডিস্ট্রিবিউশনটা প্রথম আমরা যে ডিস্ট্রিবিউশনটা করছি তার নাম প্রাইমারি ডিস্ট্রিবিউশন। আমরা একটা অঙ্ক নিয়ে এসেছি, অঙ্কটা তোমরা দেখো। তোমরা অলরেডি তোমাদের মোবাইলে বা আমাদের বোর্ডে দেখতে পাচ্ছ। আমি এখন অঙ্কটা শুরু করছি, করতে করতে অঙ্কটা সম্পর্কে তোমাদেরকে বলবো। তোমরা অঙ্কটা একটু দেখো। অঙ্কটা আমরা করতে করতে তোমাদেরকে ডিটেলস ভালো করে বুঝিয়ে দেব। অঙ্কটার মধ্যে প্রথম পার্টে কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে। অঙ্কটা ভালো করে দেখো। তিনটে প্রোডাকশান ডিপার্টমেন্ট রয়েছে। প্রোডাকশান ডিপার্টমেন্টগুলোর নাম এ, বি এবং সি। দুটো সার্ভিস ডিপার্টমেন্ট রয়েছে, তাদের নাম এক্স এবং ওয়াই। এই ডিপার্টমেন্টগুলোর মধ্যে কি কি জিনিস রয়েছে এবং কেমন কি খরচ খরচা হয়েছে তার সমস্ত কিছু স্ট্রাকচার প্রথম পার্টের মধ্যে দেওয়া রয়েছে। যেমন ধরো প্রথমেই লেখা আছে ফ্লোর এরিয়া অকুপাইড স্কোয়ার মিটার। তার মানে হচ্ছে এ ডিপার্টমেন্ট যে পরিমাণ জায়গা নিয়ে রয়েছে সেখানে আমরা ইনফরমেশান থেকে দেখে বুঝতে পারছি 180 স্কোয়ার মিটার, 120, 170, 30। নাম্বার অফ এমপ্লয়ি এ ডিপার্টমেন্টে 20, বি ডিপার্টমেন্টে 15, সি ডিপার্টমেন্টে 12, এক্সে 8 এবং ওয়াই 5। এরকম বিভিন্ন ইনফরমেশান দেওয়া রয়েছে কোন কোন ডিপার্টমেন্টের কী স্ট্যাটাস। আর তার নিচের পার্টে দেখো একটা লেখা রয়েছে কত আমাদের কমন এক্সপেন্স হয়েছে। যেমন ধরো লেখা আছে রেন্ট, রেট, ট্যাক্স খরচ হয়েছে 5000, রিপেয়ার টু বিল্ডিংসে খরচ হয়েছে 11500, রিপেয়ার টু প্লান্টসে খরচ হয়েছে 7500 এবং বিভিন্ন ধরনের এরকম খরচ খরচা দেওয়া রয়েছে। এই কমন খরচগুলোকে আমাদের হাতে যে 5টা ডিপার্টমেন্ট রয়েছে, 3টে প্রোডাকশন এবং 2টো সার্ভিস, কোন কোন ডিপার্টমেন্টের জন্য কত দেব এই কমন এক্সপেন্সটা সেটাই আমরা এখানে ভাগ করে দেখাবো এবং সেগুলো আমরা একটা নির্দিষ্ট বেসিসের উপর ভাগ করে দেখাবো। এই অ্যালোকেশনটার নামই হচ্ছে প্রাইমারি ডিস্ট্রিবিউশন। তাই দেখো আমি লিখেছি প্রাইমারি ডিস্ট্রিবিউশন সামারি এবং এই দিকে আইটেম অফ কস্ট। তার মানে এখানে যে সমস্ত কমন কস্ট হয়েছে লিখব এবং সেই কমন কস্ট কত টাকা হয়েছে টোটাল কলমে লিখব। এই টোটাল টাকাটাকে আমরা আমাদের 5টা ডিপার্টমেন্টের উপর ভাগ করব। কোন বেসিসে ভাগ করব সেটা আমাদের সাধারণ বুদ্ধি বা জ্ঞান দিয়ে চিন্তা ভাবনা করে যা হবে সেইগুলোতেই আমরা একটা অনুপাত লিখে সেই অনুপাত অনুযায়ী ভাগ করে দিয়ে নিচে টোটাল করে দেবো। আমার বোর্ডের মধ্যে সমস্ত খরচগুলো কুলালো না, আমি এখানে বেশ কিছু লিখেছি, পরে আরও নিচে কিছু লিখব। তোমরা একটা পাতাতেই এই ছকটা করে পরপর নিচে নিচে করবে। আমি কিভাবে করছি তোমরা দেখো। রেন্ট অ্যান্ড রেটস অ্যান্ড ট্যাক্স, এটা 5000 টাকা খরচা হয়েছে। এই 5000 টাকাটা আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে ভাগ করব। তার সুটেবল বেসিস হচ্ছে কোন কোন ডিপার্টমেন্টের ফ্লোর এরিয়া কত। সেই ফ্লোর এরিয়াটাকে আমরা অনুপাতে করব। অনুপাতে করলে যেটা হবে 18:12:10:7:3। এই রেশিওতে 5000 টাকাকে আমরা 5টা ডিপার্টমেন্টের মধ্যে যদি ভাগ করি তাহলে এ ডিপার্টমেন্টের ভাগে পড়বে 1800, ঠিক করে করবে 1200, সি ডিপার্টমেন্টে পড়বে 1000 এবং এক্স ডিপার্টমেন্টে পড়বে 700, ওয়াই ডিপার্টমেন্টে পড়বে 300। অর্থাৎ ফ্লোর এরিয়া অনুযায়ী রেন্ট, রেট, ট্যাক্সটাকে আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে ভাগ করে দিলাম। রিপেয়ার্স টু বিল্ডিংস
11,500 টাকা খরচা হয়েছে বিল্ডিং রিপেয়ারিং করতে। এটাকে কিভাবে ভাগ করব বিভিন্ন ডিপার্টমেন্ট অনুযায়ী? আমাদের ব্যালেন্স শিট দেখে বা আমাদের বুকস অফ অ্যাকাউন্টস দেখে প্রত্যেকটা বিল্ডিংয়ের ভ্যালু কত সেটা আমরা জানতে পারবো। তাই ভ্যালু অফ দ্য বিল্ডিং, যে বিল্ডিংয়ের ভ্যালু বেশি সেই বিল্ডিংয়ের রিপেয়ারিং খরচ বেশি হবে। সেই ভ্যালু অফ দ্য বিল্ডিংস সেই রেশিও অনুযায়ী 11,500কে আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে ভাগ করে দেবো। সেটা ভাগ করলে যে ভাগটা হবে এই রেশিওটা আমি নিচে লিখে দিয়েছি। 5,000 টাকা এ ডিপার্টমেন্টের জন্য হতে পারে, বি ডিপার্টমেন্টের জন্য 3,000 টাকা হতে পারে, সি ডিপার্টমেন্টে 2,000, এক্স ডিপার্টমেন্টে 1,000, ওয়াই ডিপার্টমেন্টে 500। নেক্সট, রিপেয়ার টু প্ল্যান্টস 7,500 টাকা খরচ হয়েছে। এই 7,500 টাকা একই টেকনিক, এটা প্ল্যান্টকে রিপেয়ার করেছি, অর্থাৎ এটা ভাগ করার একমাত্র সুটেবল বেস হচ্ছে ভ্যালু অফ দ্য প্ল্যান্ট। যে ডিপার্টমেন্টে যেরকম প্ল্যান্ট রয়েছে সেই রেশিও আমি এখানে বের করেছি। 24:20:16:10:5 এই অনুপাতে 7,500কে আমরা ভাগ করে দেব। 7,500কে ভাগ করলে কোন কোন ডিপার্টমেন্টে কত কত পড়বে সেই অনুযায়ী আমরা প্লেন ক্যালকুলেটর মেরে করছি। 2,400, 2,000, 1,600, 1,000 এবং 500। ঠিক ডেপ্রিসিয়েশন অফ প্ল্যান্ট, যে সমস্ত ডিপার্টমেন্টে যে প্ল্যান্টগুলো রয়েছে তাদের ডেপ্রিসিয়েশন খরচ হয়েছে 22,500। এই 22,500কেও, এটা টোটাল খরচ, আমরা কোন ডিপার্টমেন্টের ভাগে কত দেব সেটা সুটেবল বেসিস ভ্যালু অফ দ্য প্ল্যান্ট। তাই আমি এটা আর না লিখে ডু লিখে দিয়েছি। এই 22,500কে যদি ভাগ করি, ভাগটা হবে 7,200, 6,000, 4,800, 3,000 এবং 1,500। ইন্স্যুরেন্স অফ স্টক, স্টকের জন্য ইন্স্যুর করা রয়েছে, তার জন্য আমাদের ইন্স্যুরেন্স প্রিমিয়াম বাবদ খরচ হয়েছে 1,500। যেহেতু এটা স্টকের, যে ডিপার্টমেন্টে যে পরিমাণ স্টক সবসময় পড়ে থাকে অন অ্যাভারেজ, সেই অ্যাভারেজ স্টকের ভিত্তিতে আমরা এটাকে ভাগ করে দেব। দেখো কোন ডিপার্টমেন্টে কত থাকে সেটা আমাদের ইনফরমেশনে দেওয়া রয়েছে, সেই অনুযায়ী আমি রেশিও করেছি। রেশিওটা আমি মোটামুটি পেয়েছি 15:10:5। 15:10:5 অনুযায়ী এই রেশিওতে 1,500কে ভাগ করলে হবে 7,750, ভুল বললাম, 750, 500, 250। এই ডিপার্টমেন্টে কোনো স্টক নেই, এই ডিপার্টমেন্টে কোনো স্টক নেই। তাহলে নিশ্চয়ই তোমরা আমার কথা ধরতে পারছো যে এখানে কমন এক্সপেন্স যেগুলো হয়েছে লিখেছি সেগুলোকে আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে অ্যাপোর্শন করছি একটা সুইটেবল বেসের উপরে। আমরা এখানে যতগুলো পেরেছি, বোর্ডে যতটা ধরেছে ততটা করেছি। এরপর আরও আমরা করব, আমি মুছে দিয়ে করব। তোমরা কিন্তু একটা পৃষ্ঠার মধ্যেই সবগুলো করার চেষ্টা করবে, বাকিগুলো আমি মুছে দিয়ে করছি, তোমরা দেখো। দেখো, ইন্স্যুরেন্স অফ প্ল্যান্ট মানে প্রত্যেকটা যে সমস্ত ডিপার্টমেন্টে প্ল্যান্ট আছে সেই প্ল্যান্ট বা মেশিনারিগুলোর উপর ইন্স্যুর করা রয়েছে, তার প্রিমিয়াম বাবদ খরচ হয়েছে 750 টাকা। এই 750 টাকাকে আমরা কিভাবে বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে অ্যালোকেট করব? যে ডিপার্টমেন্টে যে সমস্ত মেশিন রয়েছে সেই মেশিনগুলোর যা ভ্যালু, সেই ভ্যালুর অনুপাতে আমরা 750 টাকাটাকে ভাগ করব। তা ভ্যালুর অনুপাতে আমরা যদি রেশিও করি, রেশিওটা হবে
24:20:16:10:5 এই অনুপাতে 750 টাকাটাকে যদি ভাগ করা হয়, এ ডিপার্টমেন্টের জন্য হবে 240 টাকা, বি ডিপার্টমেন্টে 200 টাকা, এবং পরবর্তী ডিপার্টমেন্টগুলোতে যা হচ্ছে আমি লিখছি, দেখো 160 টাকা, 100 টাকা, 50 টাকা। পাওয়ার, আমাদের ফ্যাক্টরিতে যে সমস্ত মেশিনগুলো চলে প্রত্যেকটা মেশিনের একটা ওয়াট ক্যাপাসিটি আছে বা হর্স পাওয়ার ক্যাপাসিটি আছে। সেই ক্যাপাসিটি অনুযায়ী মেশিনগুলো পাওয়ার কনজিউম করে। তা পাওয়ার বললেই তুমি চোখ বুঝে নেবে, একদম সহজেই বুঝে নেবে সেটা এইচপি মানে হর্স পাওয়ার অনুযায়ী সেটাকে অ্যালোকেট করতে হবে, অথবা ওয়াট অনুযায়ী সেটাকে অ্যালোকেট করতে হবে। তা আমাদের অঙ্কে যে সমস্ত ডিপার্টমেন্টে যা মেশিনারি রয়েছে তাদের এইচপি মানে হর্স পাওয়ার কত দেয়া রয়েছে, সেই হর্স পাওয়ারটাকে আমরা রেশিও করেছি। রেশিও করলে 6:4:5 হচ্ছে, এবং আমাদের মেশিনের জন্য পাওয়ার খরচ হয়েছে 4500। এই 4500কে 6, 4, 5 এই রেশিওতে ভাগ করলে কোন কোন ডিপার্টমেন্টের মধ্যে কত পড়ছে সেটা আমি করে দেখাচ্ছি। 1800, 1200, 1500, 6, 4, 5 এই ডিপার্টমেন্টে কোনো মেশিন নেই, এই ডিপার্টমেন্টে কোনো মেশিন নেই। যে যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের মধ্যে 4500কে অ্যাপোর্শন করে দেওয়া হলো এইচপি রেশিও অনুযায়ী। নেক্সট লাইটেনিং। লাইটিং মানে হচ্ছে প্রত্যেকটা ফ্যাক্টরির বিভিন্ন যে ডিপার্টমেন্টের রয়েছে সেই ডিপার্টমেন্টের মধ্যে যে আলো ফ্যান ট্যান চলছে তার জন্য খরচ হয়েছে 800 টাকা। এখন এটা আমরা কিভাবে ভাগ করব? যদি প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা আলাদা সাবমিটার থাকতো তাহলে সেই সাবমিটার দেখে আমরা ডাইরেক্ট বলতে পারতাম এই ডিপার্টমেন্টে এত টাকা, এই ডিপার্টমেন্টে এত টাকা খরচা হয়েছে। যদি সাবমিটার না থাকে তাহলে আমরা কিভাবে ভাগ করব? তাহলে আমাদের ভাবতে হবে যে ডিপার্টমেন্টে যতগুলো আলোর পয়েন্ট আছে বা লাইটিংয়ের পয়েন্ট রয়েছে সে পয়েন্টের রেশিও অনুযায়ী ভাগ করব। কোথায় কত আলোর পয়েন্ট আছে সেই রেশিও অনুযায়ী ভাগ করলে রেশিওটা হবে 6:4:3:2:1। এই রেশিওতে 800 টাকাকে ভাগ করলে যে ভাগটা হবে প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে সেই ভাগটা আমি ওই রেশিও অনুযায়ী করলে হচ্ছে, দেখো 300, 200, 150, 100 এবং 50। সুপারভিশন, প্ল্যান্টে যে সমস্ত ওয়ার্কাররা কাজ করছে তাদেরকে একজন কন্ট্রোল করে কী করতে হবে না করতে হবে, কোথায় ভুল করছে না করছে, কোথায় ফাউল করছে সেগুলোকে তাদের রেকটিফাই করিয়ে তাদেরকে সঠিক পথে পরিচালনা করে। তার নাম হচ্ছে সুপারভাইজার। এই সুপারভাইজারের জন্য খরচ হয়েছে 6000 টাকা। এই 6000 টাকাটাকে আমরা ডিপার্টমেন্টের মধ্যে ভাগ করব। তার বেসিস কি হতে পারে? বেসিসটা হচ্ছে কোন ডিপার্টমেন্টে কত এমপ্লয়িকে তিনি কন্ট্রোল করছেন, সেই নাম্বার অফ এমপ্লয়ির রেশিওতে তার জন্য যে খরচাটা হচ্ছে সেই খরচটাকে আমরা ভাগ করব। আমাদের এখানে রেশিও দেখতে পাচ্ছি 20:15:12:8:5, খরচ 6000। এই রেশিওতে 6000 টাকাকে ভাগ করলে যেটা হবে সেটা আমি করে দেখিয়ে দিচ্ছি। 2000 টাকা, 1500 টাকা, 1200 টাকা, 800 টাকা, 500 টাকা। বিভিন্ন ডিপার্টমেন্টে যে সমস্ত এমপ্লয়িরা কাজ করছেন সেই এমপ্লয়িদের জন্য একটা প্রিমিয়াম করা রয়েছে। প্রিমিয়ামটা কি? তাদের যদি কখনো বিভিন্ন কারণে অঘটন ঘটে, অ্যাক্সিডেন্ট ঘটে, তাহলে ইন্স্যুর কোম্পানির থেকে তারা কিছু কম্পেনসেশন পেতে পারে। এখন প্রিমিয়ামের পরিমাণ তোমরা ভালো জানো, যার যেরকম স্যালারি তার প্রিমিয়াম সেরকম হবে। তা সেই অনুযায়ী অর্থাৎ ওয়েজ
কোন ডিপার্টমেন্টের জন্য কত ওয়েজ খরচ হচ্ছে, সেই ওয়েজ রেশিওতে আমাদের টোটাল প্রিমিয়াম 1400 টাকা খরচা হয়েছে, এই 1400 টাকাকে ওয়েজ রেশিও অনুযায়ী ভাগ করতে হবে। ভাগ করলে যা হবে সেটাই কোন ডিপার্টমেন্টের কত টাকা প্রিমিয়াম দিচ্ছি সেটা আমাদের বেরিয়ে আসবে। ওয়েজ রেশিও অনুযায়ী ভাগ করলে 10:8:6:3:1 হচ্ছে। সেটা ভাগ করলে যেটা হচ্ছে সেটা আমি সংক্ষেপে লিখে দিচ্ছি। 500 টাকা, 400 টাকা, 300 টাকা, 150 টাকা, 50 টাকা। অর্থাৎ সমস্ত কমন ইনডাইরেক্ট এক্সপেন্সকে মানে ওভারহেডকে সুইটেবল বেসের ভিত্তিতে বিভিন্ন ডিপার্টমেন্টে ভাগ করে দিয়েছি। এক একটা ডিপার্টমেন্টের এক একটা কলাম করেছি, তারপর আমি করার পর যোগ করে দেব। প্রথমে টোটাল কলামটা যোগ করছি। টোটাল কলামটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত যোগ করে দেখবে যোগফলের রেজাল্ট হচ্ছে 61,450। অর্থাৎ আমাদের কমন খরচ হয়েছে 61,450। এই টাকাটা বিভিন্ন ডিপার্টমেন্টে ভাগ করেছি। ভাগ করতে বিভিন্ন রেশিও অনুযায়ী ভাগ করেছি, সুইটেবল বেসিস অনুযায়ী কোন কোন ডিপার্টমেন্টের কত হয়েছে প্লেন যোগ করে দিচ্ছি। এ ডিপার্টমেন্টে খরচ হয়েছে 21,990। বি ডিপার্টমেন্টে খরচ হয়েছে 16,200। সি ডিপার্টমেন্টে খরচ হয়েছে 12,960। এক্স ডিপার্টমেন্ট সার্ভিস 6,850। ওয়াই সার্ভিস ডিপার্টমেন্টে খরচ হয়েছে 3,450। এই সমস্ত খরচগুলোকে যোগ করে দেখো, সেটা 61,450 অবশ্যই হবে। এই যে 61,400 বিভিন্ন পারপাসে খরচ হয়েছে, সেটা বিভিন্ন ডিপার্টমেন্টে ভাগ করে কোন ডিপার্টমেন্টে কত ভাগ করেছি, এই ডিস্ট্রিবিউশনটার নামই হচ্ছে প্রাইমারি ডিস্ট্রিবিউশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝতে না পারো, তোমরা অবশ্যই উইদাউট হেজিটেশনে আমার সঙ্গে যোগাযোগ করবে। আমার সঙ্গে তোমরা টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে যোগাযোগ করবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা আমার ভিডিও ডেসক্রিপশন এবং চ্যানেল ডেসক্রিপশানে পাবে। এরকম আমরা আরও অনেক অঙ্ক করব। সমস্ত অঙ্কগুলো দেখার জন্য, বোঝার জন্য প্রত্যেকটা অঙ্ক এবং চ্যাপ্টারটা তোমাদের পরীক্ষা পারপাসে ভীষণ ইম্পর্টেন্ট। যাতে তোমরা মিস না করো তার জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখো।